এসো আমরা কিছু নতুন শিখি। আজকে আমি ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের যে সামনে এক্সাম রয়েছে তাকে লক্ষ্য রেখে ম্যাথের প্র্যাকটিস সেট স্টার্ট করছি। 30টার প্লাস প্র্যাকটিস সেট রয়েছে আর প্রত্যেকটা প্র্যাকটিস সেট বাছাই করা প্রশ্ন রয়েছে। প্রিভিয়াস ইয়ারের পুরো আমাদের ম্যাথের ক্লাস কমপ্লিট হয়েছে, কিছু পার্ট বাকি রয়েছে, সেটা আমি প্রোভাইড করাতে থাকবো আস্তে আস্তে করে। তো সেখান থেকে দেখিয়েছি কোন কোন টাইপগুলো বেশি বেশি বার জিজ্ঞেস করা হয়েছে, সেই টাইপগুলোকে এই প্র্যাকটিস সেটগুলোতে আমি ইনক্লুড করব, যাতে প্র্যাকটিস সেটটা অনেকটাই হেল্পফুল হয় এবং এখান থেকে কমন পাওয়া যায়, টাইপ কমন পাওয়া যায়। ঠিক, তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। আর প্রত্যেকটা কিন্তু বাছাই করা প্রশ্ন রয়েছে। আমার যদি প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো করে থাকো, ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তার উপরে ভিত্তি করে একটা প্লে লিস্ট রয়েছে, তো তোমরা দেখতে পাবা সেই এক্সামগুলোতে যেগুলো বারবার রিপিট জিজ্ঞেস করা হতো, যে টাইপগুলোকে বেশি করে ফেভার দেওয়া হতো, সেই টাইপগুলো এখানে আমি আবার প্র্যাকটিসে ইনক্লুড করেছি যাতে কমন পেতে পারো। ঠিক, তো চলো, যদি পিডিএফ পেতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে হবে। প্রিভিয়াস ইয়ারের যদি পিডিএফ পেতে চাও, জিওগ্রাফির পিডিএফ পেতে চাও, হিস্ট্রির, তো এখানে পিডিএফ প্রোভাইড করানো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার প্রোভাইড করানো হয় এবং কুইজও চালু হয়েছে। বিভিন্ন রকমের খবরও, ছোটো-মোটো খবর প্রোভাইড করে দেওয়া হয় এই টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে যেয়ে জয়েন্ট হতে পারো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা। ফেসবুক পেজে যেয়ে জয়েন্ট হতে পারো, এটা আমার পার্সোনাল আইডি রয়েছে। চলো, তো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো, যে বইটা থেকে তোলা হয়েছিল সেখানে ২ নম্বর ছিল, সেই জন্য এখানে ২ নম্বর দেখতে পাচ্ছ। দেখো এখানে বলছে এটা কি, ৫টি সংখ্যার প্রথম ৪টির গড় ২৬ এবং শেষ ৪টির গড় ২৫। প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর্ফল কত? এরকম করে ৫টা সংখ্যা একদিক থেকে ছিল ১, ২, ৩ করে। এটা আমার ক্লিয়ারিটি করানো রয়েছে, বুঝানো রয়েছে। তো এগুলো ডাইরেক্ট কিভাবে করবা আমি ওটাতে যাচ্ছি না এখন। যদি আমি যাই তো দেখো ১, ২, ৩, ৪, ৫ এরকম করে ৫টা থাকে। তো এখানে আমাদের বলছে অ্যা ৫টি সংখ্যার প্রথম ৪টি, মানে প্রথম ৪টির গড়ের কথা বলছে ২৬। তো এই ৪টি যদি গড়ের কথা বলি, ২৬ যদি হয়, তো এটার কথা বলছে। এটাকে যদি আমি গুণ করি তো দেখব আমরা কত, ১০৪ হবে। ঠিক, এবার আমাদের এখান থেকে বলছে শেষ ৪টির। শেষ ৪টির বললে এটা গড়ের কথা বলছে, তো টোটাল সংখ্যাটা আমরা যদি বের করি তো এটা গুণ হয়ে যাবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি ১০০। ঠিক, এই জায়গাটাতে এখানে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর্ফল, এই যে প্রথম সংখ্যা এখানে বেঁচে আছে আর এটা যে বেঁচে আছে, এখান থেকে দেখো ১০০ থেকে আর ১০১টা কি হয়েছে, ১০৪ হয়েছে। এটাকে যদি বাদ করো তো এই দুটো সংখ্যার অন্তর্ফল পেয়ে যাবা, প্রথম আর পঞ্চম সংখ্যার। ক্লিয়ার? তো ১০০ থেকে ১০৪ বাদ হলে কত, ৪। ঠিক, তো এখানে আমাদের বি হবে তাদের অন্তর্ফল। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এটা বুঝার প্রসেস, ডাইরেক্টলি করবা কি, দেখো ৪টা সংখ্যার বলছে গড়, তো টোটাল সংখ্যা এটা, আর ৪টা সংখ্যার শেষ বলছে গড়, তো ২৫। তো এভাবে করে টোটাল বের করলা, দেখবা এটা ১০৪ হচ্ছে আর এটা ১০০ হচ্ছে। বিয়োগ করবা, দেখবা যেটা হবে সেটাই কিন্তু। কিন্তু যদি ক্লিয়ারিটি যদি চাও তো এটা মেন থিওরি। ঠিক, চলো নেক্সট। ৩ নম্বরটা দেখো আমাদের কি বলতে চাইছে। ৩ নম্বর যেখানে যেরকম নম্বরিং ছিল সেটা করা হয়েছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেমি ও তার ভূমি ও তার উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে হলে ওই ত্রিভুজের উচ্চতা কত সেমি? দেখো, বেসিক্যালি যদি ত্রিভুজ করো, ত্রিভুজের এরিয়ার যদি আমি ফর্মুলা বলি, ক্ষেত্রফল বলি, তো কি হয়ে যাবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটা এখানে বলছে এটা কিন্তু, তা আমি লিখে দিচ্ছি, এই ক্ষেত্রফল সমানই হচ্ছে আমাদের এটা। বাট এখানে ভূমি এবং উচ্চতা দেওয়া রয়েছে ৩ আর একটা দেওয়া রয়েছে ৪। অনুপাতে দেওয়া রয়েছে, তো আমরা ওদেরকে এক্স ভেবে নেব। কারণ ওটা অনুপাতে বোঝা যায় না কি এটা কত দূর যেতে পারে। তো সেইজন্য এক্স দিয়ে ইন্ডিকেট করা হয়। ঠিক? 4x সমান আমাদের এটা। তো ২ দিয়ে যদি কাটি আমি একে, তো এটা ২ হয়ে যাবে। ২ ৩ কে ৩ যদি পড়ি তো এটা কত? ২ বার ৬। ৬ দিয়ে একেবারে ডাইরেক্টই কেটে দেবো আমরা এটাকে। ৬ এক্কে ৬, বাঁচলো ৫, তো ৫৭। ৯ ৬ কত? ৫৪, বাঁচলো আমাদের কত? ৩, ৬ ৬ কত হয়ে যাবে? ৩৬। তো এই দেখো এখানে এক্স বেঁচে আছে, এটা এক্স বেঁচে আছে। তো এক্স আর এক্স যদি গুণ হয় তো এক্স স্কোয়ার, আর এদিকে আমাদের ১৯৬। তো এদিকে দেখো স্কোয়ার লেগে আছে, তো স্কোয়ারটা যদি তুলি তো এদিকে কি হয়ে যাবে আমাদের? রুট লেগে যাবে। তখন আমাদের এখান থেকে কত বেরিয়ে যাবে? এক্স সমান আমাদের হয়ে যাবে
14। এক্স এর মান আমি কত পেলাম? 14 পেলাম। তো এখানে কার চেয়েছিল হলে ওই ত্রিভুজের উচ্চতা কত? উচ্চতা আমাদের কোনটা ছিল? এটা। দুটোই বের করা যেত, ভূমিও বের করা যেত, উচ্চতাও বের করা যেত। তো এক্স এর মান আমি 14 পেলাম। 4 তে যদি আমি এক্স এর জায়গাতে বসাই তো 4 কত হয়ে যাবে? 56। সি নম্বর রাইট। 7 নম্বর দেখো আমাদের কি বলতে চাইছে, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এত হয় এবং এ বি সমান এত হয় তবে এটার মান চাইছে। তো এখানে দেখো আমি যদি বলি এ আর এখানে বি রয়েছে, ঠিক না? 1 সেকেন্ড, এটা রয়েছে। তো এটা যদি আমি গুণ চিহ্ন করে এটা করি আর এটাকে ভাঙি, 9 6 কত? 54, এভাবে করে যদি ভেঙে দিই, তো এর মান আমি যদি 9 ধরছি আর বি এর মান 6 ধরছি, যদি এরকম করে ধরি, তো এটার সাথে স্যাটিসফাই যদি হয় এটা, এভাবে করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেম ভাবে 9 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার। তো 9 এর স্কোয়ার কত? 81 হয়ে যায়। 6 এর স্কোয়ার কত হয়ে যায়? 36 হয়ে যায়। যদি 117 আসছে তখন আমরা বুঝতে পারবো কি এর মান 9 হবে আর বি এর মান 6 হবে। তো এটা যদি যোগ করো তো দেখো 7 117। আমরা এখান থেকে বুঝতে পারছি এর যে মানটা রয়েছে আমাদের 9 রয়েছে আর বি এর যে মানটা রয়েছে 6 রয়েছে। ক্লিয়ার? তো এখানে মান পুট করতে পারো। মান পুট করলে দেখো এ জায়গায় আমাদের কত বসে যাবে? 9 বসে যাবে আর বি এর জায়গায় 6। 9 6 আমাদের 9 প্লাস 6 আর নিচে আমাদের 9 মাইনাস 6 কারণ বি কে আমাদের বাদ করতে বলছে। এবার এটা কত? 15 আর নিচে আমাদের 3, কাটাকাটি করলে কত? 5। এখানে আমাদের বি নম্বরটা রাইট হয়ে যাবে। চলো নেক্সট দেখো। দেখো এই টাইপটা খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, এক দোকানদার, এই ধরনের 3টি টাইপ হয়। আমি 3টি টাইপ সলিউশন করিয়েছি। দোকানদার 10 10 টাকায় 12টি বেলুন ক্রয় করে এবং 12 টাকায় 10টি লেবু বিক্রয় করে। দুটো কন্ডিশন এখানে বলা রয়েছে, একটা প্রাইস আর একটা সংখ্যা দেওয়া রয়েছে। প্রাইস আর সংখ্যা দেওয়া রয়েছে। সংখ্যাটা যেটা দেওয়া রয়েছে 10 টাকায় ও ক্রয় করলো মানে সিপি করলো আর 12 টাকায় বিক্রি করলো। এটাই বলতে চাইছে এখানে। অনুপাত করতে পারো, নাও করতে পারো, ডাজন্ট ম্যাটার, বা অনুপাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে বিক্রি করছে 12 টাকায় করে 10টি করে বিক্রি করছে। এটা ওরা বলতে চাইছে। এটা হয়েছে। এবার জাস্ট কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি যদি গুণ করো, দেখো 10 আর 10 গুণ হলে এটা ক্রয় মূল্যটা কত? 100 টাকা। আর কোনাকুনি এটা দিয়ে যদি গুণ করো, 12 12 কত? 140। মানে 100 টাকায় আমি ক্রয় করলাম আর কত? 140 টাকায় বিক্রি করছি। তখন আমাদের কি হচ্ছে? কতটি লাভ হচ্ছে? কারণ এখানে তার লাভের হার কত? তো ১০০ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ১৪০, মানে ৪০ এর লাভ হচ্ছে, সরি ১০০ বসবে এটা। ১০০, কারণ ১০০ র ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি কাউন্ট হয়। ঠিক? তো এই ১০০ কাটা গেল মানে ৪০% লাভ হচ্ছে। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট। এটাতে ৩টি টাইপ থাকে। তো আমি একটি টাইপ নিয়েছি কারণ ওই টাইপের দেখো একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী এত পার্সেন্ট ভোট পেয়ে ৩৬ ভোটে জয়লাভ করে। মোট কত ভোট পড়েছিল? দেখো কোনো কোথাও ভোট হচ্ছে, যে কোনো জায়গায় হোক না কেন, সেখানে ১০০% ভোট থাকে। তার মধ্যে দেখো যে জিতেছে সে কত? ৬২% পেয়েছে। আর যে হেরেছে তবে কত পেয়ে হবে? সে অবশ্যই ৩৮% পেয়ে হবে। কারণ ১০০ থেকে ৬২ কে যদি বাদ করো তো ৩৮% পড়ে থাকবে। আর এর যে ডিফারেন্টটা রয়েছে কত? ১২ থেকে আমাদের ৮ বাদ তো কত? ৬, ১২ থেকে ৮ বাদ তো ৪, সরি ৪ আর ১ চলে আসলো। মানে ২, ২৪। এই যে ২৪% আছে, এই ২৪% অতিরিক্ত ভোট। অতিরিক্ত মানে যে জিতেছে সে বেশি করে পেয়েছে। তো এই যে ডিফারেন্টটা আমরা এর পেলাম, এটা এ বেশি পেয়েছে। আর এই ২৪% ভোটেই কিন্তু জিতেছে। আর ২৪% এর মানিটা এখানে বলছে ৩৬, যে বেশি ভোটটা পেয়েছে। তো ১% এর মান বের করব আমরা এখান থেকে। তো ৩৬ বাই কত? ২৪। এবার আমাদের মোট ভোটের কথা বলেছিল। ১% এর মান যদি এটা হয় তো ১০০% এর মান বের করব। কারণ টোটাল ভোট কত? ১০০%।
তো 12 দিয়ে কাটলে এটা 3 আর 12 দিয়ে কাটলে এটা 2। 2 দিয়ে যদি আমি কাটি 100 কে 50, 50 কে 3 দিয়ে যদি আমি গুণ করি তো 100% সমান কত? 150। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। একটি চৌবাচ্চের দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট ও 14 মিনিটে একটি চৌবাচ্চ পূর্ণ হয়। অপর একটি নল 8 মিনিটে চৌবাচ্চ খালি করে। যদি তিনটি নল একসাথে খুলে দেওয়া হয় তবে 8 মিনিট পর চৌবাচ্চে কত অংশ খালি থাকবে? কত অংশ খালি থাকবে এটা বলেছে। তো দেখো আমাদের ৩ টি নল ছিল। ফার্স্ট নল 12 মিনিটে, সেকেন্ড নল 14 মিনিটে আর থার্ড নল 8 মিনিটে। এটা কিন্তু খালি করা, এগুলো কিন্তু ভর্তি করা। তো টোটাল যদি 12, 14 আর 8 এর যদি আমি লসাগু নিই তো কত হবে? 2 দিয়ে 6, 7 আর 4 ঠিক না? আরো 2 দিয়ে চলে যাবে। 3, 7 আর 2। তো কত? ৭ কে ৭ 14 আর এদিকে ৪, ৪ কে ৩ ৪ 12। তো আমি এদিকে পেলাম 12 আর এদিকে পেলাম 14। এটা গুণ করতে পারো, টোটালটা বসাতে পারো বা নাও বসালে কোনো ক্ষতি নাই, এভাবে করেই বসিয়ে দাও। নো প্রবলেম। 12 দিয়ে যদি ভাগ করি তো 12 তো বাদ হয়ে যাবে, 12 কেটে যাবে, তো 14 বাঁচবে। মানে 14 দক্ষতা। এটা কি দক্ষতা? টোটাল ক্যাপাসিটি। এটা দক্ষতা। ঠিক? 14 দিয়ে যদি ভাগ করি 14 কেটে যাবে, 12 এর দক্ষতা। 8 দিয়ে যদি ভাগ করি তো 3 বাঁচবে। আর এদিকে 2, 2 দিয়ে কাটলে 7। 3 7 এ কত? 21। 21 ইউনিট খালি করবে। এবার দেখো বলতে চাইছে যদি ৩ টি নল একসাথে খোলা হয়, আমি ৩ টিকেই খুলবো। ১ম, ২য় আর ৩য়। তো ১ম আর ২য় কি করেছে? পূর্ণ করেছে, খালি করেছে। তো ১ম আর ২য় যদি যোগ করি ২৬ আর ২১ যদি বাদ হয় তো দেখতে পাবো আমরা ১ মিনিটের কন্ডিশন ৩ টা নল যদি খুলি তো ২৬ মিনিট থেকে ২১ মিনিট বাদ হয়ে যাবে। মানে ৫ ইউনিট জল পূর্ণ হবে ১ মিনিটে। আর খুলে দেওয়ার পর তবে ৮ মিনিট পর চৌবাচ্চ কত অংশ খালি হবে? ৮ মিনিট পর। ১ মিনিটে ৫ ইউনিট হচ্ছে ৩ টা নল খুলে। তো ৮ মিনিটে কত ইউনিট পূর্ণ হবে? ৫ ৮ ৪০ ইউনিট পূর্ণ হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো বলতে চাইছে কত অংশ খালি থাকবে। তো এত অংশ তো পূর্ণ করলো, এটা পূর্ণ করেছে। ৮ মিনিট খুলে থেকেছে মানে পূর্ণ করেছে কত? ৫ ইউনিট করে ৮ মিনিটে ৪০ ইউনিট পূর্ণ করেছে। তো দেখো এখানে আমাদের এটা রয়েছে যেহেতু অংশতে বলছে, আচ্ছা আমি এখানে করে দিচ্ছি। এখানেই থাকুক, কোনো অসুবিধা নাই। তো যেহেতু আমরা অংশতে নিয়ে আসবো সেহেতু এই ৪০ টা নিচে বসাবো না। দেখো এখানে বলছে ১ মিনিটে ৪০ মিনিট পূর্ণ করে। তো আমি যদি নিচে বসাই আর কাটাকাটি করি তো কত মিনিটে পূর্ণ করবে সেটা বেরিয়ে যাবে। যদি অংশতে নিয়ে আসতে হয় সেহেতু আমরা কি করব? ওপরে করব। কেন করলাম? নিচে করলেও হতো। নিচে করে তারপরে উল্টে দেওয়া যেত। তো হতো ১ দিয়ে ভাগ হয়ে যায় তখন কিন্তু উল্টে যায়। ক্লিয়ার? অংশতে যখন নিয়ে আসি। এক অংশ সমান কত? তখন সেই যেকোনো সংখ্যা থাকুক না কেন সেই সংখ্যাটা উল্টে যায়। ক্লিয়ার? তো আমি ১ম থেকেই ৪০ টাকে উপরে বসালাম, অংশতেই এ কাউন্ট করলাম। তো ৪ ৩ ৪ এ ১২ ঠিক? আর এখানে আমাদের ১০ বাঁচলো। ২ দিয়ে কাটলে এটা ৫ আর ২ দিয়ে কাটলে এটা ৭। মোদ্দা কথা ৫/৭ আর ৩, ৩ ৭ এ ২১। এটা ও কি করেছে? পূর্ণ করেছে। আর এখানে আমাদের যেটা চেয়েছিল, এত অংশ কি করেছে? পূর্ণ করেছে। আর আমাদের চেয়েছিল কি? খালি করার চেয়েছিল। তো খালি করার বের করে নাও। দেখো ২১ ইউনিটের মধ্যে যদি ৫ ইউনিট পূর্ণ করে দেয়, তো খালি কত ইউনিট থাকলো? ২১ থেকে ৫ বাদ করে দাও। ১৬/২১ এত ইউনিট খালি থাকলো তবে। দেখো ৫/২১ ইউনিট পূর্ণ হয়ে গেছে। তো খালি কত থাকলো? ১৬/২১। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো আমাদের ৩১ টা কি বলছে? এই টাইপের প্রচন্ড ট্রেন সংক্রান্ত করে নেবা। একটা অঙ্ক সিম্পল টাইপের থাকে এইভাবে। একটি ট্রেন এত কিমি পার গতিবেগে একটি সিঙ্গল পোস্টকে অতিক্রম করে ৯ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির ডিসটেন্স চাইছে। তো ডিসটেন্স সমান আমরা জানি কি? স্পিড ইনটু টাইম জানি। ঠিক? আর দেখো এখানে স্পিড বলা রয়েছে। এটা স্পিড রয়েছে ট্রেনটার বাট কিমি পার ঘন্টাতে। আর এটা মিটার পার সেকেন্ডে রয়েছে। এটা টাইম রয়েছে ৯। এবার আমাদের ডিসটেন্সই চেয়েছিল আর ডিসটেন্সই আমরা বের করছি। কিন্তু এই দুটোকে যদি দেখবা দুটো সেম নয়। এটা কিমি পার ঘন্টা, এটা সেকেন্ডে রয়েছে। তো এটাকে কিমি পার ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাবো। কারণ দেখতে পাচ্ছি মিটার পার সেকেন্ডে উত্তর দেওয়া রয়েছে। তো মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য ৫/১৮ দিয়ে গুণ করতে হয়। কেন বলো তো?
এটা কিমি পার ঘন্টা আছে, মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, ছোটতে নিয়ে যাও। আমি ট্রিক বলেছিলাম। ছোটতে যখন নিয়ে যাওয়া ৫টা উপরে থাকবে, আর বড়তে যখন নিয়ে যাওয়া তা ১৮টা উপরে থাকবে। ঠিক না? দেখো কিমি পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে যাচ্ছি। ট্রিক বলছি। মিটার কিমি পার, কেজি থেকে কিমি পার থেকে মিটার পারে যাচ্ছি। তো ছোটতে যাচ্ছি তো ৫টা উপরে, ছোট আছে ১৮ থেকে, এটা ট্রিক। কিন্তু এটা কনভার্ট করার নিয়ম। ক্লিয়ার? ৯ কে ৯ ১৮, ২ ২ দিয়ে যদি আমি কাটি এটাকে ৪ ৬, তো গুণ করে দাও। ৫ ৬ কত ৩০, আর ৪ ৫ ২০, ২০ আর ৩ ২৩, এত মিটার দৈর্ঘ্য রয়েছে, কার ট্রেনটা রয়েছে। আশা করি ক্লিয়ার। যে কোনো সংখ্যাকে, দেখো এটা কিমি পার ঘন্টাতে ছিল, একে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও তো ৫/১৮ দিয়ে। এবার যদি কোনোটা যে এইটা দেখো ৯টা মিটার পার সেকেন্ডে রয়েছে, এটাকে কিমি পার ঘন্টাতে যদি নিয়ে যাও তো ১৮/৫ এ। এটা কিমি পার ঘন্টা, এটা মিটার পার সেকেন্ড। এভাবে করে কনভার্ট করা হয়, খুব তাড়াতাড়ি করা যায়। ক্লিয়ার? আমি যখন আমার ভিডিওগুলো যদি দেখো দেখো তো এগুলো ক্লিয়ারিটি করা রয়েছে, তবুও আমি এখানে একবার বলে দিলাম। চলো, শতকরা কত হারে সুদ এত টাকার ৯ বছরে এত টাকা হয়ে যাবে? খুবই সিম্পল টাইপের। আমি তোমাদের সাথে বলেছিলাম কি সিম্পল ইন্টারেস্টের যতগুলো অঙ্ক আছে ৪টা জিনিস দেখা থাকে: আসল, সময়, আয় আর আর। এই ৪টা জিনিসের মধ্যে সব সময় প্রত্যেকটা অঙ্কতে ৩টা জিনিস পাওয়া। দেখো আমাদের এখানে কি বলছে, বছরের কথা বলছে, ঠিক? আর এখানে কি বলছে, শতকরা কত হারে, তার মানে আর চাইছে এখানে, ঠিক না? আর চাইছে। তো এত টাকার, এত টাকা বলতে কি, এটা আসল টাকা রয়েছে, এগুলো ডাইরেক্ট করা যায়। ৯ বছরে এত টাকা হয়ে যাবে, মানে সুদ প্লাস আসল আছে, আই প্লাস পি আছে। তো আমাদের তো পি জেনে গেছি কি এটা পি রয়েছে, পিটাকে বাদ করে দাও, শুধু আই পড়ে থাকবে। তো পি বাদ করলে আমাদের কত, ২, আর ১২ থেকে ৬ বাদ তো কত, ৬ আর ১, মানে এত। তো এটা পেয়ে গেলাম, একটা জিনিস চাইছে। তো আমরা কি জানি ফর্মুলাটা, আই সমান পি টি আর বাই। দেখো আমি এগুলো জাস্ট বুঝানোর জন্য লিখলাম, ডাইরেক্টলি এখান থেকে এখানে বসাতে পারো, উত্তর হয়ে যাবে। তো আই সমান আমরা কত পেলাম, এটা পেলাম। পি সমান আমরা কত পাচ্ছি, এটা পেয়েছি, ঠিক? টি সমান আমরা বছর কত, ৯ বছর, আর আর সমান তো আমাদের বের করতে হবে, নিচে 100। একটা জিরো কাটা গেল। যদি আমি ৯ দিয়ে কাটি একে ডাইরেক্ট, ৯ একে ৯, ৯ একে ৯, বাঁচলো আমাদের ৭ আর ২ ৭২, ৮ ৯ কত ৭২, ১৮ ১৮ কত ৩৬, ২ বারে কেটে যাবে। ২ দিয়ে যদি আমি কাটি তো কত ৫, কোনাকুনি যদি গুণ হয় তো আর সমান আমরা কত পাচ্ছি, ৫%। ঠিক? এখানে সি নম্বর আমাদের রাইট। চলো নেক্সট। কি বলতে চাইছে দেখো, কোন পরি কোনো পরিমাণ অর্থ থেকে এত বছর আর এত সুদের হারে এত টাকার সুদ পাওয়া যাবে, এত টাকা সুদ পাওয়া যাবে। মানে কোনো পরিমাণ অর্থ, মানে কিছু অর্থ ছিল যেটাতে এত বছরে এত পার্সেন্ট সুদে এত এত সুদের হারে এত টাকা পাওয়া যাচ্ছে, মানে আয়টা পাওয়া যাচ্ছে। তো এখানে দেখো এটা টাইমের কথা বলেছে, এটা আর এর কথা বলেছে, আর এটা যেটা আছে এটা আয়ের কথা বলছে। আর আমাদের কার চেয়ে নিয়েছে, আমি বললাম ৪টা জিনিসের মধ্যে ৩টি জিনিস দেওয়া থাকে, একটা জিনিস চেয়ে নেয়। তো এটা পি চাইছে। তো আয় আমাদের কত, ফর্মুলাটা লিখবা, ঠিক না? আয় সমান আমাদের কত, পি টি আর বাই 100, ঠিক? তো আই সমান আমাদের এটা, পি সমান আমাদের কত, পি সমান আমাদের বের করতে হবে, টি সমান বলছে এটা, তো এটা মিশ্রতা আছে ও প্রকৃতির নিয়ম, ৩ কে ৩ ৬, ৬ একে ৭, মানে ৭/২, ঠিক? তো ৭/২ এটা। আর এখানে দেখো আমাদের আর এর কত রয়েছে, এটাও মিশ্রতার ও প্রকৃতি নিয়ে যায়, ২ কে ২ ৪, ৪ একে কত উপরে ৫, নিচে ২, তো ৫/২ বাই আমাদের কত নিচে ১০০। এটাই কাটাকাটি করো, এটা সমানটা এটা এর সামনে হয়ে যাবে। ঠিক? এবার কাটাকাটি করে দাও। দেখো ৭ দিয়ে এটা কেটে যাবে। ৭ কে ৭ ১৪, ৭ কে ৭ ১৪, ২২ বারে। ক্লিয়ার? এবার
কোনাকুনি গুণ করতে পারো বা এক স্টেপ আরো আমি বাড়িয়ে দিচ্ছি তোমাদের খাতিরের জন্য। কত আমাদের? দেখো 22। তো আমাদের 5p নিচে 2 আর 2 কত 4 হয়ে যাবে। আর এটা নিচে কিছু নেই 1, এটা উল্টে যাবে উপরে, যে উপরে 1 নিচে আমাদের 100। কোনাকুনি যদি গুণ করো তার তো 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটলে এটা কত 20। তো এবার দেখো কোনাকুনি যদি গুণ হয় তো p সমান আমরা কত পাবো? এদিকে দেখো p একের সাথে গুণ হয়েছে তো p বসলো, 22 4 আর 20 গুণ হবে তো কত 88। 8 8 আর 8 মানে 88, আর 2 দিয়ে গুণ হবে, 8 কাট কত 16, আর 16 16 একে 17 আর একটা জিরো, এটা মানে এত টাকা। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো এ ও বি এর অনুপাত দেওয়া রয়েছে, বি ও সি এর অনুপাত দেওয়া রয়েছে, এ বি সি এর মান চাইছে। দেখো এটা খুবই সুন্দর নিয়ম, আর এই টাইপের একটা থাকে এক্সামগুলোতে। এ আর বি এর অনুপাত রয়েছে, তো এ আর বি যেখানে রয়েছে, যে যে অনুপাত রয়েছে, বি এর মান দেখো 2 আর সি এর এর মান কত 2 আর বি এর মান কত 3। তো আমি তার যার যার যেটা মান আছে তার সামনে আমি বসিয়ে দিলাম। তারপরে দেখো বি সি রয়েছে, তো বি তো আছে এখানে, এখানে সি নাই, তো সি বি এর মান এই জায়গাটাতে, এই জায়গার বি এর মান 4 আর এই সি এর মান কত 3। এভাবে করে আছে, তো দেখো বি এর সামনে বসাবো, আর এই 3টা সি এর মান ছিল, সি এর জায়গায় বসাবো এইভাবে করে। এবার দেখো যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো পাশের সংখ্যাগুলো থেকে ভরে দাও। তো এই জায়গাটা থেকে এই ফাঁকা জায়গা রয়েছে এটা ভরে দাও, বা না ভরেও হয়, বাট এটা খুবই সহজ। দেখো এটা দিয়ে গুণ যদি করো তো এটা কত 8, এটা কার মান এর মান, ঠিক। 3 আর 4 এ 12, 3 4 এ 12, আর 3 3 এ কত 9, এটাই এবিসি এর মান হয়ে গেল, ঠিক। আর বি এর মান এটা। ক্লিয়ার তো? সি নম্বর রাইট। চলো দেখো সরলের অঙ্ক রয়েছে, খুব সিম্পল টাইপের, জাস্ট ক্যালকুলেশন করে নাও। যদি গুণ করা হয় তো এটা আমাদের কি হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে, আর 5 5 এ কত 10 হয়ে যাবে, 10 এক্স প্লাস আমাদের 4x, এটা আমাদের হয়ে যাবে 14x, এটা স্কোয়ার ছিল। তো এখানে আমাদের ডি নম্বরটা হয়ে যাবে। চলো দেখো, একজন কলা ব্যবসায়ী টাকায় 3টি হিসাবে কিছু কলা ক্রয় করে, সেগুলোকে টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে তার শতকরা লাভ কত হবে? দেখো প্রাইস আর আর্টিকেলের কথা বলছে, আর এখানে ক্রয় করার কথা বলছে। 1 টাকায় 3টি ক্রয় করছে, আর বিক্রি করছে টাকায় 2টো করে। কোনাকুনি গুণ করে দাও। এই টাইপ বারবার জিজ্ঞেস করা হয়, সেই জন্য এখানে নেওয়া হয়েছে দুটো অঙ্ক। তো কিনলাম 2 টাকায়, বিক্রি করছি 3 টাকায়, কত লাভ? 1 ইউনিটের লাভ। কার ওপর? 2 টাকার ওপর লাভ। কারণ ক্রয় মূল্যের ওপর লাভ হয়, তো 100% এর উপর 2 দিয়ে যদি কাটি তো 50% এর লাভ। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো 52 কি বলছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা একটি উম, সম্পূর্ণ বর্গ তা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম। 4 অঙ্কের যদি ক্ষুদ্রতম এমন সংখ্যাই বলি তো এটা। কিন্তু আমাদের বর্গ চেয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম। 4 টা সংখ্যা থাকবে, কিন্তু সবচেয়ে ছোট সেটাই বড় হবে বর্গ। তো বর্গ নির্ণয় করার জন্য আমরা কি করি? দুটো দুটো করে সংখ্যা ধরি। এখানে কত দিয়ে যাবে? এখানে যা ধরবা তার কিন্তু স্কোয়ার এখানে বসবে। তো আমি যদি 3 ধরি, যেটা 3 এর স্কোয়ার নয়। যদি 4 ধরতাম তো 12 হয়ে যেত। তো 10 এর তো উপর আমরা নিতে পেতাম না। ঠিক না? তো বাদ কত 1, এদিকে ডবল 0 আর ডবল ডবল নামে এখানে। দেখো এখানে 3 থাকলে এদিকে এসে যখন এদিকে আসবে ওটা ডবল হয়ে যায়। কত 6 হয়ে যাবে। এখানে এমন একটা সংখ্যা ধরো কি এটা চলে যায়, বা এর থেকে এর থেকে নিচে থাকা যায়। আমি যদি 1 ধরি তো এর থেকে নিচে থাকা যাবে। বাট আমি এখানে 2 ধরছি। কারণ সবচেয়ে ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটা হয়ে যাবে। যদি 2 ধরি ৬২র পাশে, তো 2 কি হবে? গুণ হবে। তো কত 4 আর 12, মানে এই সংখ্যাটা। তো এখানে দেখো এই ১০০ থেকে কতটা বেশি? ২৪ বেশি। আর এখানে কত বসালাম? 2 বসালাম, তো এখানে যেয়ে 2 বসালাম। তো আমরা এখান থেকে ক্লিয়ারিটি হলাম কি এই ৩২ এর বর্গ যদি হয় সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর এখানে তোমার বি নম্বর রাইট, কারণ দেখো এখানে ২৪টা বাড়তি ছিল। ১০০০ এর মধ্যে আমি যদি ২৪ লাগিয়ে দিই তো কত হয়ে যাবে? ১০২৪। আমি ক্লিয়ারিটি করছি দেখো।
এর যদি বর্গ করো তো এটা আসবে, ঠিক 32-এর বর্গ। আর এখানে দেখো আমি কিভাবে এটা ডাইরেক্টলি বলে দিলাম। এখানে দেখো আমি 24 বেশি যখন দেখতে পেলাম, তো 24 বেশি হয়েছে, কারণ 2 বসানোর পর যদি 1 বসানো তো নিচে আসতো। এই ছোট হতো, 100 ছোট বসতো, মানে 100টি বসতো 1 এর দিয়ে গুণ হলে। আর যখন 100টি বিয়োগ 100টি বসতো তখন কিন্তু 4 অঙ্কের থাকতো না। সেই জন্য আমি একটা বাড়তি নিলাম, 4 অঙ্কের করলাম। আমি যদি 3 নিতাম এখানে তো অনেক বাড়তি হয়ে যেত, মানে 33-এর হয়ে যেত। তো 32-এ তো 4 অঙ্ক সংখ্যা পাওয়া যাচ্ছে, সবচেয়ে ক্ষুদ্র বলেছে, সবচেয়ে ছোট। 3টা নিতাম তো 4 অঙ্কেরই হতো, কিন্তু বড় হতো। ক্লিয়ার? সেই জন্য এখান থেকে আমরা বুঝতে পারলাম কি এই 24টা বেশি রয়েছে। তো এখানে এড করে দাও, সেটাই হয়ে যাবে। বা তোমার মনে হচ্ছে 32-এর বর্গ বের করো, ওই 1024 হবে। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো x/y সমান 3/4 হলে এটার মান বের করতে বলছে। তো দেখো এখান থেকে যখনই এই টাইপের দেওয়া থাকবে, আর 1-2 পাবাই এরকম। 1-2 খুবই সিম্পল পাবাই অঙ্কগুলো। তো এর মান রয়েছে। জাস্ট মানগুলোকে পুট করবা, দেখবা উত্তর হবে। এখানে যদি মান পুট করো তো 3 সাথে কত হয়ে যাবে? 21। আর এখানে যদি মান, আচ্ছা আমি বলছি 3 সাথে x এর জায়গায় 3 পুট করলে কত? 21। আর 4 এর জায়গায় যদি আমি 4 y এর জায়গায় আমি যদি 4 পুট করতে কত? 16। এটা একটা অনুপাত। এদিকে দেখো x রয়েছে, 3 বসাবো আবার। ৩ তিরিকে ৯ প্লাস y এর জায়গায় ৪ বসবে। তো এদিক থেকে যদি আমি বাদ করি ২১ থেকে ১৬ কে, তো কত এদিকে ৫। ঠিক এদিকে যদি যোগ হয়ে যাচ্ছে, তো এদিকে কত হলো আমাদের? ১৩। এটা আমাদের রাইট অ্যান্সার। এখানে আমাদের বি নম্বরটা রাইট। চলো নেক্সট। দেখো আমাদের কি বলছে, বয়স সংক্রান্ত অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ৭ বছর আগে পি এবং কিউ এর বয়সের অনুপাত যথাক্রমে ৪:৫ ছিল এবং ৭ বছর পর তাদের বয়সের অনুপাত 5:6 হবে। তো কিউ এর বর্তমান বয়স কত? দেখো এখানে আমাদের দুটো কন্ডিশন বলছে, পি বলছে আর কিউ বলছে। পি ৪ আর কিউ ৫ বলছে, কিন্তু এটা বলছে, এই যে যেটা বললো এটা কিন্তু ৭ বছর আগেকার কথা বলছে। তো বর্তমান তবে এই জায়গাটাতে রয়েছে, এইটুকু জায়গার কথা আমি এখন ক্লিয়ারিটি করছি, এইটুকু। ঠিক? এবার আবার বলছে ৭ বছর পর, মানে এখানে বর্তমান থেকে আবার ৭ বছর পরে তাদের অনুপাত এটা। এটাকে ২ ভাবে করা যায়, বাট আমি একভাবে দেখিয়ে দিচ্ছি বেস্ট ভাবে। এদের দেখো ডিফারেন্টটা দেখো, ৪ আর ৫ এর ডিফারেন্ট ১, আর ৫ আর ৬ এর ডিফারেন্ট ১। যদি ডিফারেন্ট সেম থাকে তো কোনো কিছু করার দরকার নেই। ডিফারেন্ট যদি সেম না থাকে তাদের ডিফারেন্টকে সেম করতে হয়। ঠিক? তো এটার ডিফারেন্ট দেখে নাও কত রয়েছে? 1 রয়েছে। আচ্ছা সরি, এখানে ৭, কেন ৭ বছর পর, আর এটা ৭ বছর আগে। এটা বর্তমান, কিন্তু এই জায়গাটা। বর্তমান থেকে দেখো ৭ বছর আগে এই অনুপাত ছিল, এবং এ এ এবং ৭ বছর পর, বর্তমান থেকে ৭ বছর পর অনুপাত এটা ছিল। আমরা আর এখানে চাইছে যে এটা উত্তর বর্তমানে চাই। ক্লিয়ার তো? তো এখানে দেখো ১ ইউনিট। এদের যদি এই দুটোরই ডিফারেন্স দেখো তো ১ ইউনিটের ডিফারেন্স রয়েছে। আর এই ১ ইউনিট সমান, এটা পুরোটা যেহেতু নিচ্ছি তো এই পুরোটার মান কত? এই পুরোটার মান কত? কারণ দেখো এটা ৭ রয়েছে, এটা ৭ রয়েছে। এটা পুরোটার মান ১৪, তবে ১ ইউনিটের মান যদি ১৪ হয় তো আমাদের এই ৫ ইউনিটের মান কত হবে? ৫ × ১৪ তে কত? ৭০। আর ৪ × ১৪ কত? ৫৬। এবার দেখো এগুলো কিন্তু বর্তমানে নাই। বর্তমানে আছে কি? ৭ বছর আগের এটাও ছিল। তো একে যদি আমি বর্তমানে নিয়ে আসি এই দুটোকে, এখানে আমাকে ৭ এড করতে হবে। ৭ যখনই আমি একে এড করব তো এটা কত হয়ে যাবে? ৬৩ হয়ে যাবে। এবার যখনই আমি এখানে ৭ এড করব তখনই আমাদের এটা হয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কি আমি নিচে কেন নিলাম না? নিচেও তো ইউনিট ছিল। নিচে নিলেও একই হবে। বাট যখন এখানে আমি ৬ বার ১৪ দিয়ে পড়ব, ৭ যখন আমি বর্তমানে যাব তো এদিক নিচে থেকে ওপরে যাব, ৭ বিয়োগ করতে হবে। না তো এখানে ৭ এই ১৪ দিয়ে একে গুণ করো, ৬ ইউনিটের মান পেয়ে যাবা। আর ৭ বিয়োগ করো। দেখবা এটা আসবে। এর সাথে ৭, ৭ বলছি ১৪ গুণ করো ৫ এর সাথে, আর ৭ বিয়োগ করো। দেখবা এটা আসবে। তো এটা ওপরে যাচ্ছি আমরা, সেইজন্য ৭ বিয়োগ হলো। আর ওপর থেকে আমরা বর্তমানে আসছি। ৭ বছর আগের অনুপাত ছিল, ৭ বছর পরে আসে, সেইজন্য ৭ প্লাস হয়েছে। ক্লিয়ার? তো এখানে আমাদের যদি বর্তমানে জিজ্ঞেস করেছিল কত? ৭৭। তো ২ দিক থেকে যে দিক থেকে করো কথা একই আছে। ডি নম্বর রাইট। চলো নেক্সট। দেখো কি বলছে, রহিম তার মাসিক আয়ের ২০% গৃহস্থলীর প্রয়োজন
বাকি আয়ের 15% 15% বইপত্রে এবং বাকি আয়ের 30% পোশাক এর জন্য খরচ করে। এখন তার কাছে এত টাকা রয়েছে, তার মাসিক আয়। দেখো এই টাইপের যখনই অঙ্ক দেখবা সিরিজ মেথডে যাবে। আমি ধরে নিলাম তার কাছে টাকা ছিল X টাকা। তার মাসিক আয় কত ছিল? X টাকা ছিল। সে কি করছে? 20% খরচ করছে গৃহস্থলীর জন্য। তো বাকি কত থাকলো? 80%, ৮০ র ১০০, ঠিক? তারপরে বলছে বাকি টাকার মানে এই টাকার 15%, মানে ১০০ র মধ্যে যদি ১৫ বাদ হয়ে যায় কত? ৮৫/১০০, ঠিক? এবার দেখো এই টোটালটার বাকি আয়ের 30%, মানে এই টোটালটার 30%, মানে ১০০ র মধ্যে ৩০ যদিও বাদ হয় তো কত? ৭০। আর এটাই সমান তার কাছে টাকা রয়েছে এটা। সরি। হুম, এই টাকাটা। এটাকে জাস্ট কাটাকাটি করো না, তোমার উত্তর চলে আসবে। আমি যদি কাটাকাটি করি, ২০ দিয়ে যদি কাটি, তো ওটা আমাদের ৪ বারে ৮০ হয়ে যাবে আর এটা ৫ বারে ১০০ হয়ে যাবে, ঠিক? ৪ দিয়ে যদি আমি কাটি একে, তো ৪ দিয়ে যদি আমি একে কাটি তো এটা কত? ২৫। আর এখানে একটা 0 একটা 0 কাটা যাবে। ৫ দিয়ে যদি কাটি তো আমাদের এটা কত? ৫, এটা দিয়ে ৫ দিয়ে কাটলে এটা কত? ৭০। এবার কাটো এখানে ৭ দিয়ে যদি আমি কাটি একে, ৭ থেকে ৭, ৫ হলো ২, ৩ ৭ ২১, ৪ ৪২, ৬ ৭ ৪২ আর একটা 0। ১৭ দিয়ে যদি আমি কাটি তো ৮ সুতরাং ১৩৬ হয়, মানে ৮০। কোনাকুনি গুণ করে নাও। কোনাকুনি যদি গুণ করি তো x সমান ৫, ৫, ১০ আর এদিকে আমি একবার লিখে দিচ্ছি ৫ × ৫ × ১০ আর ৮০, এটা গুণ হয়ে যাবে, ঠিক? তো ২৫ আর ২৫ কে যদি ৮ বার করি তো কত? ২০০ আর ১০, তো ২০০ এদিকে আর ০০। তো এটা আমাদের রাইট অ্যান্সার। কত? ২০,০০০। ক্লিয়ার? এখানে আমাদের সি নম্বর রাইট। তার মাসিক আয় পেয়ে গেলাম আমরা ২০,০০০ টাকা। চলো নেক্সট। দেখো কি বলছে? স্থির জলে নৌকার গতিবেগ ৯ কিমি/ঘন্টা এবং স্রোতের গতিবেগ ৪ কিমি/ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে এত কিমি যেতে কত সময় লাগবে? এখানে যা যা দেওয়া আছে প্রত্যেকটা ডাটাকে লেখো। স্রোতের নৌকার স্রোতের যদি বেগের কথা বলি তো এসবি মানে নৌকা বোর্ডের স্পিড কত এটা বলেছে, কিমি/ঘন্টা বলছে, ঠিক? তারপরে বলছে স্রোতের বেগ, মানে নদীতে যে স্রোতটা থাকে তার বেগের কথা বলছে। এখানে স্থির জলে নৌকার বেগের কথা বলেছিল, তো স্থির জলে নৌকার বেগ এখানে বলছে ৪ কিমি/ঘন্টা। এবার আমাদের বলছে স্রোতের প্রতিকূলে এতটি যেতে হবে। প্রতিকূল বলতে ডাউন স্ট্রিম না আপ স্ট্রিম? এটা আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম নিচের দিকে। এখানে বলছে এত কিমি ওকে যেতে হবে, ঠিক? এবার দেখো আমি যদি বলি কি আপ স্ট্রিমের গতিবেগ কত? ঘন্টায় গতিবেগ কত? তো আপ স্ট্রিম সমান আমাদের কি হয়? নৌকার স্পিড আর স্রোতের স্পিড মাইনাস করে, ঠিক? এটা কেন বলো তো? দেখো অনুকূলে যদি যাও তো নৌকার স্রোত প্লাস হয়, আর প্রতিকূলে যদি যাও তো নৌকা তো যাবে আর ওদিক থেকে স্রোত ধাক্কা মারবে, তো সেই জন্য স্রোতটা মাইনাস হয়। আর এখানে মানগুলো দেওয়া রয়েছে, তো মানগুলো আমরা কি করব? পুট করব। ৯ - 4 স্রোতের বেগ ছিল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ৫ কিমি/ঘন্টা আপ স্ট্রিম, মানে ১ ঘন্টায় আপ স্ট্রিমে যায় ৫ কিমি মাত্র যায় ১ ঘন্টায়। তো ৫৫ কিমি যেতে তার কত সময় লাগবে? ১ ঘন্টায় ৫ কিমি, তো ৫৫ কিমি ঐকিক নিয়ম থেকে বের করতে পারো বা বের করতে পারো টাইম। টাইম থেকে কি হয়? ডিসট্যান্স বাই স্পিড হয়। তো ডিসট্যান্স আমাদের এইটুকু যেতে বলছে, ৫৫ যেতে বলছে, আর স্পিড আমাদের বলছে ঘন্টায় ৫ কিমি। কাটাকাটি করলে কত হয়ে যাবে? ১১ কিমি। বা মুখে, মুখে এটা বেরিয়ে যায়। ১ ঘন্টায় ৫ কিমি, তো ৫৫ কিমি ১১ ঘন্টায়। ক্লিয়ার? আমি ফিল করাচ্ছি সেটার জন্য আমি বললাম। চলো ২৫ নম্বর দেখো, একটি শ্রেণীর ছাত্র সংখ্যা ২৫% বৃদ্ধি পেয়ে এত হলো, পূর্ব পূর্বতন ছাত্রের কত ছিল? মানে আগের ছাত্র কত ছিল? ২০% বৃদ্ধি পেয়েছে। ১০০ র মধ্যে যদি ২০% বৃদ্ধি পায় তো কত? ১২০। আর সেটা হয়ে গেছে এটা। তো এখান থেকে দেখো একটা জিনিস কি সরি।
দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি কি 20% বৃদ্ধি পেলে 100-র মধ্যে, তো 120 এটাই সমানই কিন্তু এটার কথা বলছে। ঠিক 1% এর যদি আমি কাউন্ট করি, তো এটা বাই আমাদের এটা। ক্লিয়ার? এবার বলছে আগে কত ছিল? আগে তো অবশ্যই 100 ছিল। 100% ছিল। তো 100% এর মান বের করব। এটা ডাইরেক্ট লেখা যায়, জাস্ট আমি ক্লিয়ারিটি করার জন্য এটা। একটা 0 একটা 0 কাটা গেল। 6 দিয়ে যদি কাটি তো কত এটা? 11 আর 6 কে 6 12, 2 দিয়ে কাটলে এটা 5। তো আমাদের কত? 55 ছিল প্রথমে। এখানে বি নম্বর রাইট। 100% এর মান। কারণ আগে 100% ছিল, ঠিক না? তারপরে বৃদ্ধি পেয়ে অতটি এটা বেড়ে গেছিল। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো আমাদের কি বলতে চাইছে? প্রীতম ও প্রিয়ার বর্তমান বয়সের পার্থক্য 6 বছর এবং 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। প্রিয়ার বর্তমান বয়স কত? দেখে নাও, যদি আমি প্রিয়া বল আহ, যারই কথা বলুক না কেন, যে দুইজন রয়েছে, এখন যদি তাদের আমি যদি বলি প্রিয়া 1, প্রীতম আর প্রিয়ার যদি কথা বলি, আমি পি পি দুটোই হবে প্রথম, তো আমি পি 1 আর পি 2, তখন যদি তাদের বয়সের অনুপাত 1:1 হতো, 4 বছর পরেও কিন্তু ওই একই হবে। মানে সেম অনুপাতটা কিন্তু কোনো রকমে চেঞ্জ হবে না। অনুপাত সেমই থাকবে। ঠিক না? 4 বছর পর, 10 বছর পর। কারণ এখন যা আমার সাথে যারা জন্ম হয়েছে, তাদের দেখবা অনুপাত সেম থাকবে। আমার যদি 2 দিন বাড়ে তো ওরও 2 দিন বাড়বে। ওর 3 দিন বাড়ে তো আমারও 3 দিন বাড়বে। কারণ দিন তো দুজনের সেমই যাচ্ছে। সেই ক্ষেত্র থেকে এই যে অনুপাতটা রয়েছে এখানে 2 জনের, এই অনুপাতের যে ডিফারেন্সটা রয়েছে, এই পার্থক্যটাকে ইন্ডিকেট করে। তো মানে 1 ইউনিট ইন্ডিকেট করছে এখানে 6 বছরে। ক্লিয়ার? তো আমি বলতে পারি এই 4 ইউনিটের মান কত হয়ে যাবে? 4 × 6 কত? 24। আর 3 ইউনিটের মান কত হয়ে যাবে? 18। বাট এখানে একটা কন্ডিশন রয়েছে। এই যে 18 আর এই যে 24 যে বছর আমরা পেলাম প্রীতম আর পিয়ার, ঠিক? এটা বলছে 4 বছর পরের অনুপাত। আর আমাদের বর্তমানে চেয়েছে। আর এটা পার্থক্যটা ছিল কার? বর্তমানে। তো আমি যখন ওদের বয়স জেনে নিলাম 4 বছর পরের, তো বর্তমানে যেতে পারবো। 4 বছর পরের এটা তাদের বয়স। তো বর্তমানে কত হয়ে যাবে? 4 করে বিয়োগ হবে। যদি এখান থেকে আমি 4 বিয়োগ করি এর থেকে, তো কত? 14 ছিল। আর এর থেকে যদি 4 বিয়োগ করি তো কত ছিল? 20 ছিল। সেই জন্য দেখো, এদের বয়সের যদি পার্থক্য ইন্ডিকেট করো, একজনের 14 বছর আর একজনের 20 বছর। এদের পার্থক্য দেখো, বর্তমানে এটা নিয়ে আসলাম আমরা, কারণ 4 বছর পরের এটা অনুপাত ছিল। 4 বছর আমি বাদ করে দিলাম 4 করে। তো এটা বর্তমানে। তো এদের পার্থক্য দেখো 6। ক্লিয়ার? এখানে চেয়েছিল প্রীতম আর প্রিয়া। তো প্রিয়ার চেয়েছিল। তো প্রিয়া আমাদের কোনটা রয়েছে? এটা। তো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো, এটা তোমাদের জন্য থাকবে। তোমরা কাউন্ট করে আমাকে দেখাও। ভাজ্য। ভাজ্য সমান আমাদের কি হয়? ভাজক হয় ইন্টু ভাগফল হয় প্লাস ভাগশেষ হয়। আর এটা মনে কি করে রাখবা? যে কোনো সংখ্যা দেখবা ফ্রাকশনে যেগুলো থাকে, বা একটা ভাগ করলাম, কোনো সংখ্যাকে ভাগ করলাম 2 কে 7 দিয়ে ভাগ করলাম। আর তো এই মাঝখানে যেটা সংখ্যা থাকে ওটা ভাজ্য থাকে, ঠিক? আর এটা ভাজক থাকে। আর এই যে এইখানে যেটা বেরোবে ওটা ভাগফল থাকে। আর নিচে দেখো, আমি 2 দিয়ে যদি একে ভাগ করি তো কত? 6 বারে। 1 নিচে, এখানে আমাদের কত হতো? 3 বারে। ঠিক না? তো 3, 1। এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে আমরা লিখি, দাঁড়াও 1 সেকেন্ড। এটাকে আমরা কিভাবে লিখি? 3 1-এর 2। দেখো 2 টা নিচে এসছে, 3 টা এখানে আছে। তো ভাগটা এখানে আছে। এদেরকে কি করি? গুণ করি, 1 এ প্লাস করি। দেখো এখানেও কিন্তু সেম কন্ডিশনটা হচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস যদি এখান থেকে এইটুকুকে যদি মনে রাখো তো এটা পুরোটা ক্লিয়ার। ঠিক? আর এটা ভাগশেষ। আমার হাতের লেখা ভালো নেই। দেখো এখানে তো প্রত্যেকটা বসাও। এটা আমাদের হয়ে যাবে ভাজক। ভাগফল আমাদের দেওয়া রয়েছে, যেটা দেওয়া রয়েছে।
আর ভাগশেষ আমাদের 10। এটাকে গুণ করে তোমরা উত্তর আমাকে সেন্ড করবা। কারণ দেখো গুণ করতে সময় লাগবে, তোমরা গুণ করবা নিচে কমেন্ট করে দেবা, ঠিক? তো আজকে এইটুকুই থাকুক। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো, আমরা 30টার মতো প্র্যাকটিস সেটের টার্গেট নিয়ে চলছি।